নমস্কার বন্ধুরা, হোলি স্পেশাল সাবুদানার আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ঘরে থাকা শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর দামি একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। এখানে আমি 1 কাপ সাবু নিয়েছি মোটা দানার। এই মোটা দানার সাবুটা কিন্তু সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। আপনারা চাইলে ছোট দানার সাবু দিয়েও তৈরি করতে পারবেন। আর এই সাবুটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, যেহেতু সাবুটা কিন্তু আমরা ভেজাবো না। এখানে তার জন্য আমি নিয়েছি হাফ বাটি পরিষ্কার জল। এখানে আমি একটা রুমাল নিয়েছি, তারপরে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিংড়ে নিতে হবে যাতে জল না থাকে। যেহেতু এই রেসিপিটা তৈরি করে পুজোতেও দেওয়া যাবে, উপোস করেও খেতে পারবেন, তার জন্যই সব কিছু ক্লিন হওয়া ভীষণ জরুরি। এবার দেখুন, এই রুমালটাকে আমি স্ল্যাপের ওপরে পেতে নিচ্ছি। ভালোভাবে বিছিয়ে নেবার পর এর মধ্যে আমি সাবুটা দিয়ে দেব। তারপরে সাবুটা কিন্তু রুমাল দিয়ে রগড়ে রগড়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাতে করে কিন্তু সাবুর মধ্যে যে পাউডার থাকে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তারপরে দেখবেন সাবুগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। সাবুগুলো খুব ভালোভাবে মুছে নেবার পর হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে সাবুগুলো পরিষ্কার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সাবুগুলো কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ধোয়ার কিন্তু কোনো রকম দরকার পড়বে না, খুব সুন্দর করেই পরিষ্কার হয়ে গেছে। এবার এগুলো আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে। সাবুগুলো ঢেলে নেবার পর দেখবেন রুমালের মধ্যে কত সাদা সাদা পাউডার লেগে আছে। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন সাবুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর রুমালটা যেহেতু ভেজা ছিল, তার জন্য কিন্তু সাবুর মধ্যে হালকা হালকা ভেজা ভাব হয়ে গেছে। তাই গ্যাসের ফ্লেমটাকে এখন লো হিটে রেখে সাবুটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। আর এই সাবুটা ভাজতে খুব বেশি কিন্তু টাইম লাগবে না, 4 থেকে 5 মিনিট সময়তেই দেখবেন সাবুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর লো টু মিডিয়াম হিটে রেখে ভাজবেন, গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়ে দেবেন না, তাহলে সাবুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। দেখুন এখানে কালারটা কতটা সুন্দর হয়েছে সাবুগুলোর। এইভাবেই ভাজতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা, তাহলে দেখবেন রেসিপিটা এতটাই টেস্টি হবে। আর এই রেসিপিটা আশা করি আপনাদের কারোরই কখনোই খাওয়া হয়নি, আর এটা দেখা মাত্রই আপনাদের বানাতেও ইচ্ছে করবে। এবার আমি কিছুটা কাঁচা সাবু নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাঁচা সাবুর কালারটা কীরকম আছে সাদা, আর ভাজা সাবুটার কালারটা দেখুন কত সুন্দর ডার্ক হয়ে গেছে। এটাও আমি আপনাদেরকে চামচ দিয়ে দুটো একসাথে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই ভেজে নেব। আর 1 মিনিট মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। সাবুটা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তারপর সাবুটা খুব ভালোভাবেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। সাবুটা ঠান্ডা হতে হতে বাকি কাজটা ততক্ষণে আমরা করে নেব। এখানে আমি একটা আমুল স্প্রের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের। আপনারা চাইলে এভরিডে দুধটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এখানে আমি একটা মিক্সিং বাউল নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব 1 বাটি গরুর দুধ। এই দুধটা আগে থেকে খুব ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা দুধ না হলে কিন্তু অসুবিধে হবে। এর মধ্যে এখন আমি 1 বাটি দুধ নিয়েছি। আমি একটা প্যাকেট আপনাদেরকে কেটে দেখিয়েছি, কিন্তু এখানে 2টো প্যাকেটের দুধ আছে। এরপর দেখুন অল্প অল্প দুধ দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর জন্যই বলেছি ঠান্ডা দুধ দেবেন, না হলে কিন্তু দুধের মধ্যে দানা দানা হয়ে যাবে। অল্প অল্প করে দুধ দেবেন আর দুধটাকে খুব ভালোভাবে মিশাতে হবে। এর মধ্যে আমল দুধ দেওয়ার একটাই কারণ, তাতে করে দুধটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। আর যদি আপনারা আমল দুধ না দিতে চান, তাহলে ড্রাই কোকোনাট 5 থেকে 6 চামচ দিয়ে দেবেন, তাতেও দেখবেন খুব সুন্দরভাবেই গাঢ় হয়ে গেছে। আর যেহেতু আমরা মাওয়া বা খোয়া ইউজ করব না, তার জন্যই কিন্তু আমল দুধটা দিলাম। অনেকেই আছেন যে নারকেল পছন্দ করেন না, তার জন্য দুধ বেশি করে নিয়ে 1 লিটার দুধ নেবেন আর একদম হাফ করে জাল দিয়ে নেবেন, তাতেও চলবে। আমি সব রকমই বলে দিলাম।
এখানে দেখুন চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। এটা যখন আমি জাল দেব তখন দেখবেন খুব তাড়াতাড়ি দুধটা গাঢ় হয়ে যাবে। এবার আমি এই দুধটাকে সাইড করে রেখে দিচ্ছি। তারপর দেখব যে সাবুটা কীরকম ঠান্ডা হয়েছে। দেখুন সাবুটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এই সাবুটার আমরা একটা পাউডার তৈরি করে নেব। সাবুটা কীরকম ভাজা হয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তাতে করে আপনাদের বুঝতে খুব সুবিধে হবে। এখানে আমি একটা কাপ নিয়েছি আর সাবুগুলো দেখুন কাপ দিয়ে চেপে চেপে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের জন্য একটু অসুবিধে হচ্ছে বন্ধুরা, প্লিজ আপনারা একটু ক্ষমা করে দেবেন আমাকে। দেখুন কত সুন্দরভাবে পাউডার হয়ে গেছে। এই সাবুগুলো যদি কাঁচা থাকতো তাতে কিন্তু এরকম পাউডার তৈরিই হতো না। আপনারাও ঠিক এইভাবে চেক করে নেবেন। এরপর আমি একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে সব সাবুগুলো একবারেই দিয়ে দিচ্ছি। আর এই সাবুগুলোকে খুব বেশিক্ষণ কিন্তু মিক্সিতে দিয়ে ঘোরাতে হবে না, 3-4 বার আপনারা একটু থেমে থেমে ঘোরাবেন, তাহলেই দেখবেন সাবুটা পুরো সুজির মতো হয়ে গেছে। এখানে দেখুন সাবুর পাউডার তৈরি করা হয়ে গেছে। আপনাদেরকে আমি চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি এইভাবেই তৈরি করেন তাহলে খুব সুন্দরভাবেই বানাতে পারবেন। এখানে দেখুন আমি একটা স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে পাউডারটা ঢেলে দিচ্ছি। এই সাবুর পাউডারটা এবার খুব ভালোভাবেই চেলে নিতে হবে। চেলে নেবার সময় দেখবেন যদি একটু দানা দানা থাকে তাহলে আবারও কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে হালকা করে একটু ঘোরালেই হয়ে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন আমি আবারও মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপরে ঘুরিয়ে নিয়ে আবার আমি ঢেলে দেব। এইভাবে পাউডারটা তৈরি করে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এই বাকিটুকুও কিন্তু আবারও আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো সাবুর পাউডারটাই চেলে নেওয়া হয়ে গেছে। এখানে দেখুন পুরো সুজির মতো টেক্সচার এসে গেছে। আর এটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দুধটা ঢেলে দিলাম। এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো, তাই 2 থেকে 3 চামচ জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এই জলটুকু দিলে তাহলে কড়াইয়ের নিচে কিন্তু আর লাগবে না। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব আর আরেকটু গাঢ় করে নেব। তাহলে কিন্তু মাওয়া ছাড়া বা খোয়া ছাড়াও কিন্তু টেস্টটা সেম আসবে। আর এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দুধটা এমনভাবে জাল দিতে হবে অনেকটা যেন ক্ষীরের মতো মনে হয়। এখানে দেখুন দুধটা গাঢ় হবার পর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন, কারণ সাবুর মধ্যে কিন্তু না তো কোনো মিষ্টি ভাব থাকে না কিছু, ওই জন্য চিনিটা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে। চিনি দিলে কিন্তু পাতলা হয়ে যায়, তার জন্য ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এরপরে এটা নাবিয়ে রেখে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘিটা দেবার পরে ফ্রাই প্যানটা ধরে খুব ভালোভাবে ঘুরিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুর পাউডারটা। দেখুন এখানে সাবুর পাউডার দিয়ে খুব ভালোভাবেই একটু ভেজে নেব। যেইভাবে আমরা সুজি ঘিয়ে ভাজি ঠিক সেইভাবেই ভাজতে হবে। আপনারা যদি ঘি পছন্দ না করেন সেই ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট এই সাবুর পাউডারটাও দিয়ে দেবেন, তো কোনো অসুবিধা হবে না। কিন্তু এই প্রসেসটা করলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার খুব ভালোভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখেই ভাজতে হবে। এইভাবে ভেজে নিলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে সাবু দিয়ে তৈরি করা হয়েছে, মনে হবে যেন সুজির তৈরি। যতক্ষণ না আপনি বলবেন ততক্ষণ কিন্তু কেউ বুঝতেই পারবে না। এখানে দেখুন সাবুর পাউডারের কালার একদম চেঞ্জ হয়ে গেছে, ভাজা কমপ্লিট। এবার আমি দুধটা আবারও বসিয়ে দেব। এবার আমি অল্প অল্প করে এই সাবুর পাউডারটা উপর থেকে দিতে থাকবো। একবারে পুরোটা দেবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এখানে আমি হাফটা দেব, পরে বাকিটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে কিন্তু নাড়াতে হবে। সাবুর পাউডার দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা টেনে নেবে। এখানে দেখুন ভালোভাবে মিশিয়ে নেবার পর বাকিটাও আমি দিয়ে দিচ্ছি।
কন্টিনিউ কিন্তু এইভাবেই নাড়াতে হবে। আর এই কাজটা করতে কিন্তু একদম বেশি টাইম লাগবে না, 1 থেকে 2 মিনিটেই দেখবেন অনেকটা শক্ত হয়ে গেছে। আর যখন দেখবেন যে নিচ থেকে ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন কিন্তু এই ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর, নিচে কিন্তু আর লেগে নেই। এবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দরভাবেই একটা ডো তৈরি করে নেব। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখানে আমি 3-4টে এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কেশরও দিয়ে দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার খুব ভালোভাবেই এলাচের গুঁড়োটা মিশিয়ে দিয়ে তারপর আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকক্ষণ আগেই বুঝেই গেছেন যে আমি সাবুর বরফি তৈরি করছি। এখানে দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি। তারপর আমি একটা থালার মধ্যে ঘি লাগিয়ে সাবুর ডোটাকে নামিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে প্যাচুলারের সাহায্যে আমি আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। যেই রকম মোটা বা পাতলা রাখতে চান আপনারা সাবুর বরফি, ঠিক সেইভাবেই কিন্তু আপনারা ছড়িয়ে দেবেন। একটু চেপে চেপে দেবেন আর এই প্যাচুলারের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আর একটুও লেগে থাকবে না। আপনারা চাইলে এই কাজটা একটা চামচ দিয়েও করতে পারেন। এখানে আমি থালার মধ্যে নিয়েছি, আপনাদের কাছে যদি ট্রে থাকে তাহলে ট্রের মধ্যেও দিয়ে দিতে পারেন। এবার খুব ভালোভাবেই ঠান্ডা করে নেব। এটা কিন্তু ফ্রিজেও রাখতে হবে না, কিছুই করতে হবে না, খুব সুন্দরভাবেই জমে যাবে। অনেকের কাছে হয়তো ট্রে নাও থাকতে পারে, তার জন্য আমি থালার মধ্যে তৈরি করেই দেখাচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি 5-6টা অ্যালমন্ড কুচি আর পেস্তা কুচি। এইগুলো ওপর থেকে দিয়ে দেব। আপনাদের ঘরে যদি এগুলো না থাকে তাহলে না দিলেও চলবে, তাতেও কিন্তু টেস্টের কোনো ফারাক পড়বে না। এটা জাস্ট গার্নিশ করার জন্য, যাতে করে দেখতে সুন্দর লাগে। ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে এত দামি রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এখানে দেখুন সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি হাত দিয়ে চেপে দিচ্ছি। আর সাবুটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এভাবে আর 15 থেকে 20 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। 20 মিনিট পর আমি ফিরে এলাম। এবার দেখুন হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা শক্ত হয়ে গেছে, কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা খেতে এতটাই ভালো লাগে আর ভীষণ সফট হয়। এই হোলি স্পেশাল সাবুদানার রেসিপিটি তৈরি করে আপনারা কিন্তু যে কোনো পুজোতেও ঠাকুরকে ভোগ লাগাতে পারবেন, যে কোনো উপোসের দিনেও খাওয়া যাবে। এবার দেখুন আমি পিস করে কেটে নেব। আপনাদের যেরকম মন চাইবে সেই রকমভাবেই কিন্তু কেটে নিতে পারবেন। সাবু দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় বন্ধুরা, আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তার জন্য অবশ্যই একবার ট্রাই করবেন। এখানে এই মিষ্টিটা আমি চৌকো করে কেটে নিয়েছি। এবার এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে। সাবুর এই মিষ্টিটা তৈরি করে 4 থেকে 5 দিন রেখেও কিন্তু খেতে পারবেন। এখানে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছে। এখানে দেখুন পিসগুলো কি দারুণ লাগছে। অনেক বাড়িতেই বাচ্চারা আছে সাবু কিন্তু একদম পছন্দ করে না। এইভাবে একবার মিষ্টি তৈরি করে দিয়ে দেখবেন বন্ধুরা, হাতে তুলেও দিতে হবে না, নিজের থেকেই খেয়ে নেবে। এখানে আমি এক পিস নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সফট হয়েছে, পুরো দানা দানা ভাব ভেতরটা। আর এটা খেলে কিন্তু দাঁতেও চিপকে যাবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।